শুরু করছি দেখ আমাদের সেকেন্ড চ্যাপ্টারের বল ও গতি চ্যাপ্টারের ত্বরণ থেকে। ত্বরণ মানেটা কি? ত্বরণ দেখ কথাটার মানেটাই হচ্ছে যে কোনো একটা বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে অর্থাৎ বেগ বৃদ্ধি হবে সেই হারটাকে বলা থেকে কিন্তু ত্বরণ। আর ত্বরণের ঠিক উল্টো জিনিসটাকে বলা থেকে কিন্তু বন্ধন। ঠিক আছে, তার মানে ধর কোনো একটা গাড়ি প্রথমে স্পিড ছিল হচ্ছে তোর 20 মিটার/সেকেন্ডে, কারণ তার একটা বেগ না হলে তো গাড়িটা চলতে শুরু করতে পারে না। তাহলে দেখা গেল যে 20 মিটার/সেকেন্ডে সে যাচ্ছে, হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা গেল রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে, তার মানে সে বেগটা বাড়িয়ে করে দিল 60 মিটার/সেকেন্ডে। ঠিক আছে, তার মানে এটা নিশ্চয়ই একটা টাইম তো লাগবে। সেই টাইমটা কতটা লাগছে, তো টাইমিংটা একটা মিনিমাম একটা গাড়ি চলছে তার 1 মিনিট পর কি 2 মিনিট পর বা কয়েক সেকেন্ড পর হলে তার স্পিডটা বাড়বে। তো ধরে নিলাম এটা আমি 10 সেকেন্ড পরে আমার এই মানে বেগটা চেঞ্জ হয়ে গেছে। তো কতটা বেগ চেঞ্জ হয়েছে না, এখানে দেখ বলা হয়েছে বেগের পরিবর্তন বাই সময় করলে হচ্ছে কিন্তু ত্বরণ হয়ে যায়। তার মানে ত্বরণের এককের ক্ষেত্রে দেখ কিরম করে লিখবো, বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনটা কত হচ্ছে, 60 থেকে 20কে বিয়োগ করব আর নিচে হচ্ছে সময়টাকে লিখে দেবো। তাহলে 60 থেকে 20কে বিয়োগ করলে কত হয় 40, নিচে হচ্ছে 10। তাহলে 40কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, আনসার হয়ে যায় হচ্ছে কিন্তু 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। কারণ হচ্ছে দেখ এখানে একটা হচ্ছে তার বেগের ক্ষেত্রেও মিটার লেখা আছে আর দুবার সেকেন্ড, এখানে একটা সেকেন্ড আছে এখানে একটা সেকেন্ড আছে, ওই জন্য এর ইউনিটটা হয়ে যাচ্ছে সেকেন্ড স্কোয়ার। ওই জন্য দেখবি পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসে যে বেগের এককের ক্ষেত্রে সময়ের কথাটা দুবার আসে কেন, দেখবি পেজের নিচে কিন্তু লেখা আছে যে ত্বরণের এককে সময়ের কথাটা দুবার আসে কেন। ঠিক আছে, এক নম্বর দেখ কী লেখা আছে যে ত্বরণের একক সমান সমান হচ্ছে বেগের একক বাই সময়ের একক। আর তারপর দেখ পরের পেজেতে দেখ লেখা আছে একবার হচ্ছে দূরত্ব বোঝাতে আর একবার হচ্ছে বেগ বৃদ্ধির হারকে বোঝানোর জন্য দুবার করে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছিস, একটা হচ্ছে সময়ের একক আর একটা হচ্ছে বেগের পরিবর্তনে হার বোঝানোর জন্য। যেগুলো বলছি ওগুলো কিন্তু পেন্সিল দিয়ে মার্ক করে নিবি। নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট হচ্ছে সমত্বরণ এবং অসমত্বরণ। অর্থাৎ সমত্বরণ কোনটাকে বলা হয়, ত্বরণ মানে বুঝতেই পারছিস যে বেগটা বাড়বে। তার মানে দেখা গেল প্রথমে বেগ ছিল 1 মিটার/সেকেন্ড, তার 2 সেকেন্ড পরে হয়ে গেল হচ্ছে কি 2 সেকেন্ড পরে হয়ে গেল সেটা হচ্ছে আবার 2 মিটার/সেকেন্ড, তার আবার 2 সেকেন্ড পরে হয়ে গেল হচ্ছে তার মানে 3 মিটার/সেকেন্ড। তার মানে দেখ প্রত্যেকটা 2 সেকেন্ড অন্তর অন্তর করে এক এক করে বাড়ছে। দেখ এখান থেকে 1 বেড়ে গেছে, আবার এখান থেকে 1 বেড়ে গেছে প্রতি 2 সেকেন্ডে। যেহেতু সময়ে সমান সময়ের ব্যবধানে সমানভাবে বেগ পরিবর্তন হচ্ছে সেটাকে বলা থাকে সমত্বরণ। আর অসমত্বরণ মানে কীরকম হচ্ছে, ধর কোনো একটা গোলক রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি বা কোনো একটা রাস্তা দিয়ে প্রথমে গেলাম, প্রথমে ছিল বেগটা 5 মিটার/সেকেন্ডে, তারপর আমি রাস্তাটা ফাঁকা পেয়ে গেলাম, মানে একটা গলির থেকে বেরিয়ে একটা রোডের মতো গোল রাস্তা আছে সেখানে ঘুরলাম, 2 সেকেন্ড পরে সেটা হয়ে গেল হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তার কিছুক্ষণ পর 2 সেকেন্ড পর দেখা গেল আমি একটা গোলের মধ্যে ঢুকে গেছি, তাহলে নিশ্চয়ই গোলের মধ্যে আমি স্পিডটা বাড়াতে পারবো না, সঙ্গে সঙ্গে স্পিডটা ফল করে হয়ে গেল 3 মিটার/সেকেন্ড। তার মানে দেখ তাহলে সমান সময়ের 2 সেকেন্ডের ব্যবধান, দেখ অসমান ডিস্টেন্স 5 থেকে 10, 5 বেড়েছিল কিন্তু আবার দেখ পরে 2 সেকেন্ডে আবার 7 কমে গেছে। তাহলে এই যে বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে এটাকে বলা হয় থাকে অসমত্বরণ। মানে সমান সময়ের ব্যবধানে অসমান যে দূরত্বটা হচ্ছে ওইটাকে বলা থাকে। দেখ বইতে লেখা আছে বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে অসমান হলে সেটাকে বলা যায় কিন্তু অসমত্বরণ বলা হয়ে থাকে। বইতে দাগ দিয়ে নে। তারপরে দেখ লেখা আছে কোনো একটা বস্তুর বেগ সময়ের সঙ্গে বৃদ্ধি পেলে বস্তুটির ত্বরণ ধনাত্মক হয়। ত্বরণ ধনাত্মক হবে কখন না, যখন হচ্ছে প্রথমে বললাম 10 মিটার/সেকেন্ড, তার কিছুক্ষণ পর হয়ে গেছে সেটা 40 মিটার/সেকেন্ড, তারও কিছুক্ষণ পর হয়ে গেছে সেটা 80 মিটার/সেকেন্ড। তার মানে কি সমান সময়ের ব্যবধানে বেগটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে যদি বেড়ে যায় দেখবি ওখানে নীল কালিতে লেখা আছে সময়ের সাথে বৃদ্ধি পেলে বস্তুর ত্বরণটা হয়ে যাচ্ছে কি ধনাত্মক। তার নিচের প্যারাগ্রাফে দেখ লেখা আছে মন্দন কি, ক্রমহ্রাসমান বেগ নিয়ে গতিশীল কোনো বস্তুর সময়ের সাপেক্ষে সেটাকে বেগ পরিবর্তন হারটাকে বলা থাকে মন্দন। অর্থাৎ মন্দন মানে জিনিসটা ঠিক উল্টোটা হবে। অর্থাৎ আমি দেখ একটু আগে বলেছিলাম যে 20 মিটার/সেকেন্ড ছিল, এখন এটা হয়ে গেল হচ্ছে 60 মিটার/সেকেন্ড থেকে আমি সঙ্গে সঙ্গে ব্রেকটাকে চিপে দিলাম, ব্রেকটাকে চেপার সঙ্গে সঙ্গে এটা কত হয়ে গেল, স্পিডটা ফল করে গেল। কত সেকেন্ডে ফল করলো, তাহলে 60 থেকে 20 হলো। ঠিক আছে, তাই জন্য দেখ বলা আছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। ত্বরণের ক্ষেত্রে সূত্র কী ছিল দেখ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। কিন্তু মন্দনের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, মন্দনের ক্ষেত্রে ওই জন্য বলা থেকে দেখ ঋণাত্মক ত্বরণ, কারণ বেগটা হ্রাস পেয়েছে। এর আগেরটা কী ছিল, বেগটা বৃদ্ধি ছিল, 20 থেকে 60 হয়েছিল, কিন্তু এখানে কী হলো
বেগটা কমে গেল, 60 থেকে 20 হয়ে গেল। তাহলে যেহেতু বেগটা কমে যাচ্ছে সেহেতু জিনিসটাকে বলা যায় কিন্তু বলা হচ্ছে মন্দন। আর মন্দনকে ওই জন্যই বলা থেকে ঋণাত্মক ত্বরণ, কারণ হচ্ছে কি, কারণ ত্বরণের ক্ষেত্রে বেড়ে গেছিলো, মন্দনের ক্ষেত্রে কমে যাবে, বাট দুটোর ক্ষেত্রে জিনিসটা কিন্তু সেম। আচ্ছা, এবার দেখ কতগুলো জিনিস আমাকে ওখানে করাতে হবে। ফার্স্ট অফ অল দেখ অনেকগুলো উদাহরণের অঙ্ক ওখানে দেওয়া আছে। তো উদাহরণের অঙ্কগুলোর ক্ষেত্রে সেগুলো যেগুলো করতে হবে, যেমন হচ্ছে প্রথমে একটা অঙ্ক আছে, দেখ পূর্ব দিক উত্তর দিক দিয়ে যে একটা অঙ্ক দিয়েছে, ওই ছবিটা যখন করব তখন কিন্তু আমাকে এঁকে নিয়ে খাতায় করতে হবে। যেমন দেখ বলছি, আমরা সাধারণত পূর্ব দিক পশ্চিম দিক বলতে গেলে আমরা সাধারণত কীরকম বুঝি, অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা অবভিয়াসলি এটা দক্ষিণ দিক। তাহলে এখানে অঙ্কটার ক্ষেত্রে বলেছে পূর্ব দিকে 8 মিটার গেল, তাহলে পূর্ব দিক মানে হচ্ছে এদিকে, আমি ধর এখান থেকে যাওয়া শুরু করেছি, এই যে ধরো মাঝখানের পয়েন্টটা, এদিকে গেছি কত 8 মিটার। এবার আমি কি করছি, উত্তর দিক, উত্তর দিক মানে কোন দিকটা, ওপরের দিক, তার মানে উত্তর দিকে গেছি হচ্ছে 6 মিটার, আমি ওপরে গেলাম 6 মিটার, এবং তার জন্য সময় কত লেগেছে দেখ 4 সেকেন্ড সময় নিয়েছে। আমাকে কত কিছু বের করতে বলেছে, একটা বের করতে বলেছে দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বের করাটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমি দেখ দুটো জিনিস শিখিয়েছি, একটা হচ্ছে কী জিনিস শিখিয়েছি, একটা হচ্ছে দূরত্ব আর সরণ। সরণ মানে দেখ সরণের যখন সংজ্ঞাটা পড়িয়েছিলাম, সরণের সংজ্ঞাতে বলেছিলাম কি, দুটো ডিস্টেন্সের বা দুটো পয়েন্টের মধ্যে সবথেকে ছোটো যে ডিস্টেন্সটা, ঠিক আছে, কীরকমভাবে বুঝিয়েছিলাম, যে আমি এখান থেকে বেরোলাম এরাম করে ঘুরে এসে এরাম করে ঘুরে এসে আমি এইখানে এসে বাড়িতে ঢুকলাম, তাহলে আলটিমেটলি আমার ডিস্টেন্সটা কইটুকানি, এইখান থেকে এইটুকানি হচ্ছে আমার ডিস্টেন্স। তাহলে এই টোটাল এই এতগুলো রাউন্ড মারলাম, এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। যদি সময় এই যদি বলা হয় সরণ কি, সরণ হচ্ছে এই সব থেকে ছোটো যে ডিস্টেন্স এইটা, ঠিক আছে। তার মানে এই যে অঙ্কটা এখন করাচ্ছি এটার ক্ষেত্রে যদি বলা হয় অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে দূরত্ব যখন বের করব তখন কি করব, দুটো পদকে আমি যোগ করে দেবো। ওই জন্য দেখ লেখা আছে 8 + 6 মিটার সমান সমান হচ্ছে কত হয়ে গেল, 14 মিটার। আর যদি সরণ বলা হয়, সরণ কী হবে, সরণ হচ্ছে এইখান থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা, এইখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। তাহলে তখন কি করে বের করব, এটা বলা যেতে পারে সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের এটাকে কি বলা থাকে, অতিভুজ বলা হয়। তাহলে আমরা কি শিখব, আমরা দেখব যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, ঠিক আছে, আমি শর্টে লিখলাম অতি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ারটা আমরা জানি না, লম্বটা কত 6, পিকচার ওয়াইজ দেখ কত লেখা আছে 6, আর ভূমিটা কত, ভূমিটা হচ্ছে কিন্তু 8, তার মানে হচ্ছে 8 স্কোয়ার। তার মানে এখানে যদি ভ্যালুটা যোগ করি 6 6 36, 28 64, 64 আর 36কে যোগ করলে হচ্ছে 100। তাহলে এটা কিসের ভ্যালু বেরোলো, অতিভুজেরটাকে স্কোয়ার করলে, তার মানে অতিভুজটা বেরোবে কি √100, মানে আনসারটা কত হয়ে যাবে 10 মিটার। তার মানে এই আনসারটা বেরিয়ে গেল হচ্ছে 10 মিটার, মানে কি আনসার, সরণটা বেরিয়ে গেল। ক্লিয়ার এইটুকানি? তাহলে সরণ বেরিয়ে গেছে, দূরত্ব বেরিয়ে গেছে। দেখ বইতে আরও দুটো জিনিস বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখ এরপর দুটো জিনিস বের করব, একটা হচ্ছে কি দ্রুতি আর একটা হচ্ছে বেগ। দ্রুতি বের করার সূত্র কি, দ্রুতি বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। কি বললাম, দ্রুতি বের করার সূত্র হচ্ছে কি, দ্রুতি বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। তার মানে দেখ দূরত্ব কত বেরিয়েছে, দূরত্ব মানে বোঝায় যেটা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত 14, সময়টা কত 4 সেকেন্ড। তাহলে আমি কাটাকুটি করলে কত আনসার বেরিয়ে আসবে দেখ 3.5 মিটার প্রতি সেকেন্ড। আর একটা জিনিস বার করতে বলেছি কি, বেগ কত, দ্রুতির পর আরেকটা হচ্ছে বেগ। বেগ বের করার সূত্র হচ্ছে কি, বেগ বের করার সূত্র হচ্ছে আমাদের সরণ বাই সময়। তাহলে সরণ কত বেরিয়েছিল, সরণ একটু আগে দেখ বের করেছি, সেটা হচ্ছে 10/4। তাহলে 10কে 4 দিয়ে ভাগ করে দিলে কত আনসার আসবে, 2.5, তার মানে 2.5 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এই রকম অঙ্কগুলো কিন্তু সবসময় করতে গেলে সবসময় সূত্রগুলোকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এরপর কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে 3 নম্বর অঙ্কটা চলে যাচ্ছে। দেখ 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলা হয়েছে, দেখ বইয়ের এবার চলে যাচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে দেখ, বলছে স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড² সমত্বরণে চলা একটি বস্তুর বেগ 4 সেকেন্ড পরে কত হবে। তার মানে একটা বস্তুর বেগ আমরা দেখ আপাতত এখনো অবধি একটাই সূত্র শিখেছি, কি শিখেছি না, v = u প্লাস হচ্ছে এটি, তাই তো। যদি এটা ত্বরণ হয় তাহলে এটা হচ্ছে কি ত্বরণ, তোরা দরকার হলে খাতাতে এগুলো লিখতে লিখতে যাবি, তাহলে বুঝতে তোদের সুবিধা হবে। আর একটা হচ্ছে কি, যদি মন্দন হয় তখন এই ফর্মুলা কিন্তু ইউজ হবে,
যদি ত্বরণ হয় তাহলে এই ওপরের ফর্মুলা ইউজ হবে, আর যদি মন্দন হয় তখন নিচের ফর্মুলাটা কিন্তু ইউজ হবে। তাহলে দেখ আমি এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছি, আমি অঙ্কটার ক্ষেত্রে বলেছি যে স্থির অবস্থা থেকে সবসময় মনে রাখবি এই ইউ আর ভি, সবসময় মনে রাখবি এবিসিডির যখন আমরা পড়ি তখন কোন জিনিসটা আগে আসে, ইউ আসে না আগে, না ভি আসে? অবভিয়াসলি ইউটা আগে আসে। তাহলে মনে রাখবি ইউ হচ্ছে আমার প্রাথমিক বেগ, ঠিক আছে? ইউটা হচ্ছে আমার কি প্রাথমিক বেগ, ভিটা হচ্ছে আমার কি অন্তিম বেগ, ঠিক আছে? ভিটা হচ্ছে আমার অন্তিম বেগ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ত্বরণও বলতে পারি অথবা মন্দন বলতে পারি, ঠিক আছে? দুটোরই কিন্তু সেম জিনিস। আর টিটা হচ্ছে কি সময়। এই হচ্ছে মেন জিনিস। তো এই জিনিসগুলো না জানলে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো না। তো চলে যাচ্ছি দেখ বইয়ের 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, বলে দিয়েছে স্থির অবস্থা থেকে। তাহলে স্থির অবস্থা মানে কি, প্রাথমিক বেগ কি কত হবে? একটা গাড়ি যখন চলছে তাহলে গাড়িটা তো স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, তার মানে তার প্রাথমিক বেগ কত হবে? ইউ ইকুয়াল টু 0। এবং তারপর বলেছে কি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলা শুরু করলো। তার মানে দেখ এর ভ্যালুটা কত হবে, ত্বরণ বলেছে, তাহলে ত্বরণ বলা মানে কোন ইকুয়েশন পুট হবে? ফার্স্ট ইকুয়েশনটা পুট হবে। আর এর ভ্যালুটা কত বলে দিয়েছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বস্তুর বেগের সঙ্গে সময়টা লিখেছে দেখি 4 সেকেন্ড পরে কত হবে, তাহলে সময়টা বলে দিয়েছে কত, 4 সেকেন্ড, ঠিক আছে? এই হচ্ছে মেন জিনিসটা। তাহলে দেখ আমাদের 3টে জিনিস বলে দিয়েছে, ইউ, এ আর টি। আমাকে কি বের করতে বলেছে, বলছে বেগ কত হবে। তাহলে আমাকে ইকুয়েশন ওয়াইজ বের করতে হবে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, কারণ আমাকে কি বলেছে, ত্বরণ বলেছে। তার মানে ভিটা হচ্ছে আমরা বের করবো। তাহলে ইউ এর জায়গাতে লিখবো 0, এর জায়গাতে লিখবো হচ্ছে 5, আর টি এর জায়গাতে লিখবো হচ্ছে 4। তাহলে মানে 0 প্লাস 5 4 হচ্ছে 20। তার মানে আনসার কত হয়ে গেল, 20 মিটার পার সেকেন্ড, কারণ অঙ্কটা আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে দিয়েছে। তাহলে এইখানে কিন্তু আমাদের ইউনিটটা হয়ে গেল কি, ভি ইকুয়াল টু হচ্ছে 20 মিটার প্রতি হচ্ছে সেকেন্ড। এই সেম ধরনের অঙ্ক 4 নম্বর 4এতে একটা দেখ অঙ্ক দিয়েছে। 4এর অঙ্কটার ক্ষেত্রে দেখ দিয়ে দিয়েছে অঙ্ক যেটুকুনি বলবে সেইটুকুনি কিন্তু আমরা কাজ করব। যেমন দেখ এটা হচ্ছে আমি বইয়ের 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে করলাম, এখন করব হচ্ছে বইয়ের 4 নম্বর অঙ্কটা। দেখ বলে দিয়েছে কি প্রাথমিক বেগ হচ্ছে 100 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগ মানে কোনটাকে বলা হয়, দেখ আমি লিখে দিয়েছি। তার মানে ইউটা হচ্ছে কত বলেছে, 100 সেন্টিমিটার প্রতি হচ্ছে সেকেন্ড। আর কি বলে দিয়েছে, মন্দন নিয়ে চলে। তাহলে মন্দন নিয়ে চললে মানে কোন সমীকরণটা পুট হবে, সেকেন্ড সমীকরণটা পুট হবে। আর মন্দন মানে কোনটাকে বলা হয়, এটাকে বলা হয়। তাহলে দেখ এর ভ্যালুটা তার মানে কত হবে, 4 সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার। আর বলেছে কণাটা কতক্ষণ পর থেমে যাবে। তাহলে একটা গাড়ি চলতে চলতে লাস্ট ফিনিশিং কি থেমে যাবে এই কথাটা বলাটার মানেটা কি, মানে অন্তিম বেগ কি কত হবে, 0 হয়ে যাবে। তার মানে এখানে লিখে দিলাম ভি ইকুয়াল টু হচ্ছে 0, আর টাইমটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, কারণ টাইমটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে কি করে বের করব, সেম ইকুয়েশন। তাহলে মন্দনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা পুট করে দেবো। কি লেখা আছে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে দেখ আমি এখানে লিখলাম ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ভি এর জায়গায় কত বসাবো, 0, ইউ এর জায়গায় কত বসাবো, 100, মাইনাস এ মানে কত 4, আর টিটা কত আমি জানি না, টিটা বের করব। ক্লিয়ার? তাহলে দেখ এখানে লিখলাম 0 ইকুয়াল টু 100 জায়গায় 100ই বসাবো, মাইনাস 4-এর সাথে টিকে গুণ করলে কত হয়, 40। তাহলে 40 জিনিসটা এদিকে চলে এলো, কি বললাম বীজগণিতের মতো করে এদিকে চলে এলো। তাহলে এটা মাইনাস ছিল, এদিকে আসলে কত হয়ে যাবে, শুধু 40 হয়ে যাবে, কারণ আমরা তার প্লাস 40 লিখবো না। তাহলে এটা কত হয়ে গেল, 40 ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে টাইম যখন বের করব তখন কি করব, 100 বাই হচ্ছে 4। তাহলে এখানে ভাগ করে দিলে কত আনসার আসবে, ভাগটা করে দিলে চলে আসবে হচ্ছে 25 সেকেন্ড, কারণ পুরো অঙ্কটাকে আমরা সেকেন্ড ইউনিট দিয়ে করেছি। তাহলে অঙ্কটার আনসার চলে আসলো কি 25 সেকেন্ড। বুঝতে পেরেছিস? এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোকে করতে হবে। তাহলে আপাতত কিন্তু দুটো সমীকরণ আমরা জেনেছি, একটা হচ্ছে ত্বরণ আর একটা হচ্ছে মন্দন। এই দুটো জিনিস নিয়ে আমরা নতুন করে কিছু আরও সমীকরণকে আজকে শিখব। শুরু করছি এবার। দেখ পেজ নাম্বার 24-এর কিছু জিনিস আছে যে প্রমাণগুলো কিন্তু করতে হবে, শিখতে হবে, জানতে হবে, খুব ভাইটাল কিন্তু, কারণ এইগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু 3টে সমীকরণ খুবই আসে। একটা দেয় হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে 2 নম্বর দিয়ে যেটা লেখা আছে ওইটা। একটা হচ্ছে পেজের নিচের দিকে 3-এর বি বলে যে ইকুয়েশনটা লেখা আছে, এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার, এইটা। আর একটা হচ্ছে পরের পেজে আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এএস।
এই তিনটে প্রমাণ কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট। তো আমি এই তিনটে প্রমাণ কিন্তু আজকে এই তিনটে ছাড়াও বাকি যে দুটো আছে এগুলোকে আমি এখন শেখাবো, ভালো করে দেখবি। যেমন দেখ ফার্স্ট যে ইকুয়েশনটা আছে, ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে কি এস ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। এস মানে হচ্ছে কি সরণ, আর ভি মানে হচ্ছে কি ভেলোসিটি মানে বেগ, আর টি মানে হচ্ছে সময়। যখন আমি এগুলো বোঝাবো তখন তোরা আস্তে আস্তে খাতাতে করতে থাকবি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ দেখ আমরা কি করলাম, আমি এখানে একটা ছবি আঁকলাম, ছবিটা দেখ এরকমভাবে একটা এঁকেছি, এবং ছবিটা আঁকার সঙ্গে সঙ্গে যদি বইয়ের ছবির সাথে আমরা মিলিয়ে নিই, তার মানে এখানে দেখবি নাম লেখা আছে ও এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি, আর এই পয়েন্টটাতে হচ্ছে কিন্তু সি। তার মানে এইটা হচ্ছে এই দিকটা কীরকম দেওয়া আছে দেখ, এদিকটা হচ্ছে বেগের ছবি দেওয়া আছে, এদিকটা হচ্ছে সময়ের ছবি দেওয়া আছে, ঠিক আছে। ওপরেরটা হচ্ছে বেগ আর এদিকটা হচ্ছে সময়। অর্থাৎ বলা হচ্ছে যে কোনো একটা গাড়ির একটা স্পিডে যাওয়া শুরু করেছে এবং গাড়িটা দেখা যাচ্ছে যে পুরো কনস্ট্যান্ট স্পিড নিয়ে যাচ্ছে, তাহলে গাড়িটা কত দূরত্ব যাবে, কি বললাম কোনো একটা গাড়ি তার সামথিং সেম স্পিড নিয়ে যাচ্ছে সমবেগ, কারণ দেখ এতে যে স্পিডটা ছিল বিতে গিয়ে দেখ সেম স্পিডে রয়েছে, আমার কিন্তু ফল আপও করেনি ফল ডাউনও কিন্তু করেনি, ঠিক আছে। যদি সেম স্পিডে থাকে তাহলে আমরা এই পিকচারটা কীরকম দেখতে পাচ্ছি, এই পিকচারটা দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্র মার্কার মতো পিকচারটা। তাহলে আয়তক্ষেত্র করতে গেলে তাহলে প্রথমে আমি ও এ বরাবর কি দিয়েছি বেগ, আর ও সি বরাবর কি দিয়েছি সময়। তার মানে আমাকে বের করতে হবে কি যে আর আমাকে বেগ মানে হচ্ছে আমি এদিকে ভি চিহ্নিত করছি, সময় মানে হচ্ছে এদিকে টি চিহ্নিত করছি। তার মানে মনে রাখবি ও এ বি সি এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে, অর্থাৎ কারণ এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্রের ছবি। তাহলে আয়তক্ষেত্রের ছবির ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করার কি রুলস জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আমরা কি বলতে পারি, আমরা যেমন খুশি বলতে পারি, একটা বললাম হচ্ছে ও এ, আর একটা বললাম হচ্ছে কি প্রস্থটা হচ্ছে ও সি। তাহলে ও এ ইন্টু ও সি, তাহলে ছবি অনুযায়ী আমরা ও এতে কী দিয়ে চিহ্নিত করেছি, ছবিতে দেখ ও এতে কী দিয়ে চিহ্নিত করেছি, ভি দিয়ে চিহ্নিত করেছি, ওই জন্য দেখ আমরা এটাকে ভি দিয়ে দিয়েছি, আর ও সিটাকে আমরা কী দিয়ে চিহ্নিত করেছি, টি দিয়ে চিহ্নিত করেছি। তাহলে সবসময় মনে রাখবি আমরা এখানে যে ক্ষেত্রফলগুলো বের করব সেই ক্ষেত্রফলগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু যে ব্যাপারটা হয়ে গেল সেটা হচ্ছে ভি ইন্টু টি মানে হচ্ছে ভিটি, ঠিক আছে। এখানে আমরা কিন্তু এগুলো বিভিন্ন ধরনের অঙ্কও কিন্তু আসে। তাহলে আমার যে জিনিসটা প্রমাণ করার ছিল যে এস ইকুয়াল টু ভিটি, এই জিনিসটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল, কারণ এখানের যে গ্রাফটা আঁকা হয়েছে সেই গ্রাফটা হচ্ছে কি বেগ সময় লেখচিত্র হিসাবে কিন্তু জিনিসটাকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কতটা সরণ হবে, কতটা সরণ হবে, সরণটা জানার জন্য আমাকে কিন্তু এখানে করা হয়েছে যে সরণ ইকুয়াল টু হচ্ছে বেগ ইন্টু সময়, এইটা দিয়ে কিন্তু প্রমাণটা করা হয়েছে। চলে যাচ্ছে এর পরবর্তী প্রমাণটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। শুরু করছি দেখ 2 নম্বর প্রমাণটা। 2 নম্বর প্রমাণটার ক্ষেত্রে বলা হয়েছে কি ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, কিন্তু এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এটা। দেখ কী করে করা হচ্ছে, বলছে সেম টু সেমভাবে এখানে একটা ছবি আঁকবো, কিন্তু এইটার ক্ষেত্রে ছবিটা একটু আলাদা হবে। কীরকম হচ্ছে দেখ, বলা হচ্ছে এখানটা দেখ বেগ দিয়েছি, এটা হচ্ছে বেগ দিয়ে চিহ্নিত করছি, এখানটা নাম দিয়ে দিয়েছি ও এ, এখানটা নাম দিয়েছে হচ্ছে বি, আর এটা এখানটাকে এতটা অবধি সি। তো আমি এখানটাকে ডট 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 লাইন দিয়ে দিলাম, তো এখানটা নাম দিয়ে দিলাম হচ্ছে ডি হিসেবে, ঠিক আছে। ও এ বি সি এখানে হচ্ছে ডি, ঠিক আছে। তার মানে এখানে দেখ বলা হচ্ছে যে প্রথমে একটা স্পিড ছিল, প্রথমে স্পিডটা ছিল অর্থাৎ এইখান থেকে এইটুকানিটা কী ছিল, আমরা প্রাথমিক বেগ পড়ানোর সময় বলেছিলাম কি ইউ জিনিসটা হচ্ছে প্রাথমিক বেগ, আর পরে বেগটা গিয়ে কত দাঁড়িয়ে গেছে ভি হচ্ছে, পরে লাস্ট ফিনিশিং বেগটা হয়েছে কত ভি, ক্লিয়ার, ঠিক আছে। এবার হচ্ছে আমাকে এখানে এই জিনিসটা প্রমাণ করতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবি। ফার্স্ট অফ অল দেখ এইটুকানিটা যদি ইউ হয়, ছবিতে দেখ এইটুকানিটা যদি ইউ হয় তাহলে ডিসিটা কত হবে, ইউ হয়ে যাবে। তাই জন্য আমি এখানটা ছোট্ট করে লিখে রাখলাম ইউ মানে কতটা, তার মানে এইখান থেকে এইটুকানি পার্টটা, অর্থাৎ আমি যেটুকুনি ছবি থেকে পেয়েছি যে এ ও যদি আমরা ইউ বলি, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে ডিসি ইকুয়াল টু তার মানে ইউ হয়ে গেল, ক্লিয়ার এইটুকানি। এবার হচ্ছে দেখ আমরা এই দেখ এইখান থেকে এতটা অবধি বেগটা বেড়ে গেছে, তাই তো বেগটা বেড়েছে বলে এরকমভাবে গাড়ির স্পিডটা দেখাচ্ছে যে উঁচু হয়ে গেছে। তো আমাদের এখানে যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে যে
ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে কি বলেছিলাম, বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে কি বলা হয়ে থাকে, ইংরাজিতে যেটাকে বলা হয়ে থাকে অ্যাক্সিলারেশন, ওই জন্য এ বলা হচ্ছে, ঠিক আছে। ত্বরণ মানে হচ্ছে এ, তার মানে এ মানে হচ্ছে কি এবি রেখার নতিটা। তাহলে নতিটা কতটা চেঞ্জ হয়েছে না বিডি বাই এবি, কারণ হচ্ছে আমরা জানি কিরমভাবে এই নতিটা বের করতে হয়। কারণ এটা হচ্ছে দেখবি নততল যখন আমরা পড়েছিলাম ছোট বয়সে, যে নততল মানে হচ্ছে কি যত নততল যত কম হবে, অর্থাৎ এই যে এই জিনিসটা যত বেশি কম হবে আমার কিন্তু ওপরে উঠতে তত সুবিধা হবে, যত বেশি এটা খাড়াই হয়ে যাবে তত কিন্তু ওপরে উঠতে আমাদের প্রবলেম হবে, তাই তো। তাহলে নতিটা কিসের ওপর ডিপেন্ড করছে, আমার এইটার সাথে এইটার ওপর ডিপেন্ড করছে, তাই তো। তার মানে কি লম্বর সাথে ভূমির সঙ্গে এটা ডিপেন্ড করছে। তাই জন্য দেখ আমরা এখানে লিখলাম কি, যে ত্বরণ সমান সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। লম্ব মানে কত, বিডি, আর ভূমি মানে কত, এডি। তাহলে ভালো করে আবার দেখ বলছি, ত্বরণ এ, এ মানে হচ্ছে কি বিডি বাই এডি, ঠিক আছে। এবার ছবি অনুযায়ী দেখ আমরা ওসি মানে কত লিখেছি, টি সময় পর এরকম হয়েছে তো, একটা গাড়ি ধর স্পিডে যাচ্ছে, তাহলে টি হঠাৎ করে তো বেগটা বাড়তে পারবে না, সামথিং টি সময় পরে গিয়ে আমার সি পজিশানে এসে দাঁড়িয়েছে, তাহলে ওসি যা হবে এডির মাপটা তো তাই হবে। কি বললাম, তার মানে আমি লিখে দিলাম যে ওসি যদি আমার টি হয় তাহলে এ ডি সেটাও কত হবে, টি হয়ে যাবে। তাই জন্য দেখ আমি ছবি অনুযায়ী লিখলাম, এদিকে এ লিখলাম, বিডির জায়গায় বিডি বসালাম, আর এডির জায়গায় কত বসাবো, টি বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা ক্রস গুণ করে দিলাম, তার মানে বিডির ভ্যালুটা কত হয়ে যাবে, বিডির ভ্যালুটা হয়ে গেল এটি। ক্লিয়ার। তাহলে মানে আমরা দেখ ছবি অনুযায়ী বিসিটাকে বের করব। ছবি অনুযায়ী দেখ বিসিটা মানে হচ্ছে কি ভি, তাহলে ভি মানে হচ্ছে কি বিসি। বিসি মানে হচ্ছে কি কি হবে, দেখ দুটো পয়েন্ট, একটা হচ্ছে বিডি তার সাথে ডিসি। ভালো করে দেখ কি কি বললাম, বিডি তার সঙ্গে হচ্ছে ডিসি, তার মানে হয়ে গেল কি বিডির সাথে হচ্ছে ডিসি। আমি দেখ প্রত্যেকটা জিনিস কিন্তু বের করতে পেরেছি। বিডির ভ্যালুটা দেখ কত এসছে, এটি, আর ডিসির ভ্যালুটা দেখ কত পেয়েছি, এখানে দেখ ছবি অনুযায়ী দেখ ডিসিতে ইউ লেখা আছে, তাই জন্য আমাদের এখানে হয়ে গেল কি, যে ভি ইকুয়াল টু হচ্ছে কিন্তু ইউ প্লাস এটি। এইটা দিয়েও কিন্তু অনেক কিছু অঙ্ক আসে। তাহলে এই হচ্ছে মেন জিনিসটা। চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্ক, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। পরের প্রমাণটা দেখ আমরা করছি হচ্ছে 3 নম্বর প্রমাণটা। দেখ 3 নম্বর প্রমাণটার ক্ষেত্রে বলা আছে কি, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। এই প্রমাণটা করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। কী করে করব, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু ছবি হবে, ঠিক আছে। যেমন এখানে দেখ কোনো একটা গাড়ি শূন্যতে স্পিড ছিল, কিছুক্ষণ পর মানে সামথিং টি সেকেন্ড পর এইরকম একটা স্পিডে গিয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। তার মানে কতটা চেঞ্জ হয়েছে এখানে কিন্তু আমাকে বের করতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, যে এখানে নাম দিলাম ও, এটা নাম দিয়েছে পি, এটা নাম দিয়েছে হচ্ছে কিউ। তার মানে দেখ একটু আগে যেটা বলছিলাম যে আমার কিন্তু এ চেঞ্জ হয়ে গেছে, মানে বেগ পরিবর্তন হয়েছে, তাই তো। তাহলে বেগ পরিবর্তন হওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে ছবি অনুযায়ী দেখ ও কিউটা কত হবে, টি, ঠিক আছে। আমাকে বের করতে হবে যে পি কিউ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো পি কিউ এর ভ্যালুটা বের করার জন্য আমরা দুটো জিনিস শিখেছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে এ মানে হচ্ছে কি ত্বরণ, কারণ হচ্ছে দেখ ছবি অনুযায়ী বুঝতেই পারছিস এরমভাবে জিনিসটা বেড়ে গেছে। তাহলে বেগ যদি বেড়ে যায় তাহলে সেটাকে কি বলছে, ত্বরণ বলবো। তাহলে ত্বরণের ইংরাজি কি, এ। তাহলে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কত, ছবিতে দেখ লম্বটা কত, পি কিউ, আর নিচে ভূমিটা কত, ও কিউ। তাহলে আমরা কি কি জানি, তাহলে ত্বরণের জায়গাতে লিখলাম এ, পি কিউ ব্যাপারটা আমরা কিন্তু জানি না, আর ও কিউ এর ভ্যালুটা দেখ এখানে লেখা আছে টি, তাহলে টিটা এখানে বসিয়ে দিলাম, তাহলে ক্রস গুণ করে দিলাম, তার মানে পি কিউ এর ভ্যালুটা কত হয়ে গেল, এটি। আমাকে এখানে প্রুফ করতে বলেছে কি, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। তাহলে এস যখন বের করব তখন মানে হচ্ছে মনে রাখবি ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফলটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রফলটাকে আমাকে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা কি করে বের করব, দেখ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ছবি অনুযায়ী আমরা এখানে করব হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে ও কিউ, উচ্চতা কত, পি কিউ। তাহলে ও কিউ এর ভ্যালু কত, ও কিউ এর ভ্যালুটা হচ্ছে টি, আর পি কিউ এর ভ্যালুটা কত, পি কিউ দেখ আমরা অলরেডি এখানে পেয়ে গেছি এটি। তার মানে আমি এখানে গুণ করে দিলাম, দেখ হাফের সাথে এ এখানে গুণ করলাম, আর দুটো টি মিলিয়ে হয়ে গেল হচ্ছে টি স্কোয়ার। তো যখন এই গুণ বা টিগুলো লিখবি তখন বুঝে বুঝে লিখবি, না হলে কিন্তু নিজের হিসাব করতে গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমার মানটা বেরিয়ে গেল কি, এস ইকুয়াল টু হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাই এটাও কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে কি হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। চলে যাচ্ছি এর পরবর্তী প্রমাণ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
শুরু করছি দেখ এবার 4 নম্বর প্রমাণটা। 4 নম্বর প্রমাণটার ক্ষেত্রে বলা হয়েছে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, এই প্রমাণটা করতে হবে। তো এখানে ক্ষেত্রে কীরমভাবে করব, তো সেম টু সেমভাবেই পিকচারটা কিন্তু ড্র করব, একটু আলাদা আছে। সেখানে দেখ এরকমভাবে জিনিসটা কিন্তু করলাম। দেখ একদম তোর এই জিনিসটা করেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সেম জিনিস কিন্তু করেছিলাম, ঠিক আছে। তার মানে দেখ এখানে কি করে করব, দেখ আমি এখানে বলে দিয়েছিলাম যে এখানে হচ্ছে বেগ বসাবো, এখানে হচ্ছে বেগ, আর এই নিচেরটার ক্ষেত্রে কি বলেছিলাম সময়, অর্থাৎ টাইমটা হচ্ছে এটা এখানে হবে। অর্থাৎ দেখ প্রথমে একটা আমি নাম দিয়ে দিলাম যে ও এ ছিল, পরে ওটা হয়ে গেছে কি বি সি, মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি এন। তার মানে দেখ আবার যে কোনোভাবে কিন্তু নাম পরিবর্তন হতে পারে। তাহলে প্রথমে বললাম যে আমার বেগ ছিল ইউ, তারপরে বেগটা হয়ে গেছে কি ভি। তাহলে মানে আমাকে এই জিনিসটাকে বের করতে হবে। তো কী করে বের করব সেটা এখানে ক্যালকুলেশন করব। ফার্স্ট অফ অল দেখ ছবি অনুযায়ী ও এ এইটা যদি আমার ইউ হয় মানে প্রাথমিক বেগ হয়, তাহলে ও এ মানেই তো এনসি, তাই জন্য আমরা এখানে পাশে লিখে নিলাম এনসি মানেই হচ্ছে কিন্তু ইউ। আর একটা জিনিস কি যে জানবো, এ থেকে বি পর্যন্ত দেখ বেগটা বেড়ে গেছে, তাই তো। তাহলে এ থেকে বেগটা যদি বেড়ে যায় তার মানে আমরা কি জানি অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি বুঝি, ত্বরণ মানে বুঝি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে কত বি এন, আর নিচেটা হচ্ছে কি এ এন। এবার দেখ আবার পিকচারে দেখ চলে এলাম, পিকচারে দেখ ও থেকে সি অবধি কত লেখা আছে, ও থেকে সি অবধি কী লেখা আছে টাইম টি। আর তার মানে ছবি অনুযায়ী ও থেকে সি যদি টি হয় তাহলে এ থেকে এন অবধি কী হবে টি হবে। তাই জন্য আমরা এখানে করে নিলাম এ থেকে এন ইকুয়ালস টু হচ্ছে টি। এবার দেখ এইখানে মানটাকে বসিয়ে দিলাম, তাহলে এর জায়গাতে এ লিখলাম, বিএনের জায়গায় বিএন লিখলাম, এন এর জায়গায় কী লিখবো টি। তার মানে বিএনের ভ্যালুটা কত হয়ে যাবে এটি। তার মানে তার জন্য দেখ আমরা এইখানে ছবি অনুযায়ী লিখে নিলাম এটি, আর এইখানটাতে লিখলাম হচ্ছে ইউ। এবার আমাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কি ও এ বি সি, এটা একটা কিন্তু ট্রাপিজিয়াম হয়ে গেছে। কি বললাম ও এ বি সি একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমাকে কিন্তু বের করতে হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি না হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ তাদের মধ্যেকার উচ্চতা, এটা হচ্ছে ফর্মুলা। দেখ এখানে ছবিতে সমান্তরাল বাহু কোনগুলো এ ও আর বিসি, এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু, ঠিক আছে। এই দুটো হচ্ছে সমান্তরাল, কি কি বললাম এ ও আর এটা হচ্ছে বিসি, এই দুটো সমান্তরাল বাহু, তাদের মধ্যেকার উচ্চতা মানে হচ্ছে কি ওসি। ভালো করে ছবি অনুযায়ী দেখ, তার মানে ছবি অনুযায়ী হচ্ছে কি উচ্চতাটা হচ্ছে ওসি। এবার দেখ যার যেটা ভ্যালু সেটা লিখে দেবো। এ ও এটা কি ভ্যালু লেখা আছে ইউ। আচ্ছা বিসি, বিসি মানে কি কি লেখা আছে দেখ এটি আর ইউ দুটোকে একসঙ্গে যোগ করে দেবো, কি লিখলাম এটি প্লাস হচ্ছে ইউ, এই দুটো একসঙ্গে লেখা আছে ইন্টু ওসি, ওসি মানে কত টাইম। আচ্ছা এবার কি করলাম দেখ হাফ, দুটো ইউ আছে এখানে দেখ দুটো ইউ মানে কত হয় 2u প্লাস হচ্ছে এটি ইন্টু হচ্ছে টি। তাহলে মনে করব কিরাম করে লাস্ট ফিনিশিং গুণটা করব, একবার হাফের সাথে 2uর সাথে একবার টিটাকে গুণ করব, আবার একবার হাফের সাথে এটির সাথে টিটাকে গুণ করব। তাহলে কি করে করলাম দেখ হাফের সাথে 2u এর সাথে টিটাকে একবার গুণ করলাম, একটা পার্ট হয়ে গেল। আবার আর একটা যোগ করবো হচ্ছে হাফের সাথে এটির সাথে টিটাকে গুণ করে দেবো। তার মানে দেখ দুটোকে গুণ করলে আমার আনসারটা কত হচ্ছে, এখানে দেখ 2 2 কেটে গেল, তাহলে 2 2 কেটে গেলে কত পড়ে থাকছে ইউটি, আর এখানটা কত যাবে এটির সাথে টিকে গুণ করলে টি স্কোয়ার, তাহলে আনসারটা হয়ে গেল কি হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে চলে যাচ্ছি আজকে লাস্ট প্রমাণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। শুরু করছি দেখ লাস্ট যে প্রমাণটা আছে, লাস্ট প্রমাণটা দেখ লেখা আছে 5 নম্বর যে প্রমাণটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখ আমি আগেরগুলো দেখ মুছে মুছে করেছিলাম, কিন্তু এইটার ক্ষেত্রে মুছলাম না, কারণ হচ্ছে কি একটা জিনিস এখানে রয়েছে সেম টু সেম জিনিস করতে হবে। দেখ কি কি করা হয়েছে, ত্বরণ অলরেডি তোরা বুঝে গেছিস, ঠিক আছে, কোন জিনিসটা কি করে করতে হয় সব বলে দিয়েছি। যখন পরীক্ষার সময় করবি দেখ সেম টু সেম ও এ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি বলেছিলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ তাদের মধ্যেকার উচ্চতা। তাহলে সমান্তরাল বাহু কোনগুলো, একটা হচ্ছে এ ও, তার সাথে হচ্ছে কি বিসিকে যোগ করে দেবো, আর গুণ হচ্ছে তাদের মধ্যেকার উচ্চতা মানে হচ্ছে ওসি। এবার দেখ হাফ অফ এ ও মানে কত ইউ, তাহলে এখানটা লিখলাম হচ্ছে ইউ, আর বিসিটা কত লিখবো, বিসি এমনিতে ছবি অনুযায়ী কত আছে দেখ ভি, তার মানে ছবি অনুযায়ী লিখলাম ভি। আর ওসি মানে কত হচ্ছে, ওসি মানে হচ্ছে কি টি।
ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করব, দেখ অলরেডি আমার এখানে জানা হয়ে গেছে কি যে আমরা প্রথম দিকে একটা সমীকরণে করেছিলাম যে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, তাই তো? এটা আমরা আগে একটা সমীকরণে করিয়েছিলাম। তাহলে দেখ ইউটাকে যদি বাইরে বের করে আনি তাহলে কিরম হয়ে যাবে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাই তো? তার মানে ভি মাইনাস ইউ, যদি এখানে শুধু টিটাকে বের করি তার মানে ভি মাইনাস ইউ নিচে এ দিয়ে ভাগ করলেই আমার টিটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখ তাহলে এই যে টি এর ফর্মুলাটা আমি এখানে পুট করে দেবো। তাহলে এখানে কত করলাম, হাফ ইন্টু এখানে লিখে দিলাম হচ্ছে ইউ প্লাস ভি, মানে কি লিখতে পারি ভি প্লাস ইউ, সেই জন্য এখানটা লিখলাম হচ্ছে ভি প্লাস ইউ, টি এর জায়গাটাতে বসিয়ে দিলাম ভি মাইনাস ইউ, নিচে হচ্ছে কি এ, এইটা বসিয়ে দিলাম। আর এদিকে কত লেখা আছে, এস। আচ্ছা এবার দেখ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ এই দুটোকে গুণ করলে কত হয়, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কী হয়ে যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর নিচে তাহলে কে পড়ে আছে, শুধু এ পড়ে আছে, এটাকে নিচে লাগলাম, এদিকে এস লাগিয়ে দিলাম। এবার দেখ ক্রস গুণ করে দিলাম, এসের সাথে টু এর সাথে এ, এটাকে ক্রস গুণ করে দিলে কত হয়ে যাবে, টু এ এস ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার। এবার ইউ স্কোয়ারটাকে যদি বাইরে বের করে দিই কত হয়ে যাবে, ইউ স্কোয়ারটাকে বাইরে বের করে দিলে হয়ে যাবে কি ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার, কারণ দেখ মাইনাস ইউ স্কোয়ারটা এদিকে এসে হয়ে গেছে প্লাস ইউ স্কোয়ার। তো এই জিনিসটা এদিকে করাও যায় এদিকে করাও, তাই আমি এদিকে নিয়ে এসে করেছি, এই জন্য ভুল কিছু নয়। তাহলে আমাদের আজকের লাস্ট প্রমাণ করলাম হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ঠিক আছে, এই অবধি অঙ্কগুলো করানো হলো। এর পরের দিনকে আমরা অঙ্কের ফর্মুলাগুলোকে দিয়ে কীভাবে অঙ্কগুলো করব সেটা আমরা পরের দিন থেকে স্টার্ট করব।